नमस्कार बंधुरा माई किचेन कॉर्नारे आबारो एक नतून पर्वे आपनादेर सबाइके स्वागत। आज आमी एकटा हेल्दी सैंडउइच रेसिपि बानिয়েছি। एटाते एकदमই तेल व्यवहार হয়নি আর खूब बेशी परिमाणे सब्जी व्यवहार करेছি। सबकिछुई किन्तु खूबই স্বাস্থ্যকর। आज आमी सैंडउइचटा बानाबो 3 रंगेर स्टाफिंग दिए। 15 আগস্টের दिन এই স্যান্ডউইচটা বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে, সবাই খুব এনজয় করে খাবে। তাহলে আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। তো 3 রকম স্টাফিংটা বানাবার জন্য প্রথমে আমি গাজরটা খুব মিহি করে গ্রেট করে নিয়েছি, এটা অরেঞ্জ কালার হবে। পনিরটাও গ্রেট করে নিয়েছি, আর সবুজ কালারের জন্য আমি খুব ছোট ছোট কুচি করে নিলাম। এখন আমি গ্রিন চাটনি বানিয়ে নিচ্ছি। মিক্সি জারে 1 মুঠো ধনে পাতা, সাথে কয়েকটা ফ্রেশ পুদিনা পাতা, আর 1 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, 2 চামচ রোস্টেড বাদাম আর 2 চামচ নারকেল কোড়া দিয়ে অল্প বিট লবণ আর নরমাল লবণও দিলাম। লেবুর রসও দেওয়া যায়, তবে আমি এখানে আমচুর দিলাম একটু চটপটা স্বাদের জন্য। খুবই সামান্য জল দিয়ে এটা পেস্ট করে নিতে হবে। এই পেস্টটা কিন্তু খুব টাইট করতে হবে, বেশি জল দিলে হবে না। এখন আমি আরও একটা চাটনি রেডি করব মেয়োনিজ আর টমেটো সস দিয়ে। তো একটা ছোট বাটিতে 2 চামচ মেয়োনিজ নিলাম, তার সাথে 2 চামচ টমেটো সসও দিয়ে দিয়েছি। এতে অল্প করে মরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম। এতে টমেটো সসটা একটু কম মনে হচ্ছিল, আরও একটু টমেটো সস দিয়ে মিশিয়ে নিলাম। এখানে গ্রিন চাটনিটা আমার পেস্ট হয়ে গেছে, এই দেখুন কেমন টাইট হয়েছে। এর থেকে 1 চামচ গ্রিন চাটনি নিয়ে কুচি করা ক্যাপসিকামে দিয়ে মিক্স করে নিচ্ছি। চাটনিতে লবণ দিয়েছিলাম চাটনির পরিমাণে, এখানে ক্যাপসিকামের জন্য অল্প লবণ দিতে হবে। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম। এবার গ্রেট করা গাজরের মধ্যে মেয়োনিজ আর টমেটোর মিশ্রণটা দিয়ে ওই একইভাবে মিশিয়ে রাখলাম, আর গ্রেট করা পনিরে দিয়ে দেব মেয়োনিজ। এইভাবে আমার 3টে কালারের স্টাফিং রেডি হয়ে গেল। আজ আমি স্যান্ডউইচ করছি, তার জন্য তো ব্রেড দরকার পড়বে। তো 4 পিস ব্রেডের স্লাইস নিয়ে নিলাম। এর ধারগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। এই শক্ত অংশটা আমার স্যান্ডউইচে লাগছে না, তবে এগুলো আমি ফেলে দেব না, এইগুলো রেখে দিচ্ছি, ব্রেড ক্রাম্বস হিসাবে ব্যবহার করা যাবে। 4 পিস ব্রেড আমি সাজিয়ে নিয়েছি। একটা ব্রেডের ওপর গ্রিন চাটনি লাগিয়ে নিয়ে ক্যাপসিকামের পুরটা সমানভাবে সব দিকটা ছড়িয়ে দিলাম। এবার অন্য ব্রেডটা এর ওপরে চাপিয়ে দেব, তবে ব্রেডে যদি বাটার লাগিয়ে নেওয়া হয় তো এর স্বাদ কিন্তু বেড়ে যাবে, তাই ব্রেডের ওপরটা আমি বাটার লাগিয়ে দিলাম। তো ব্রেডটা বসিয়ে ওপর সাইডেও বাটার লাগিয়ে নিলাম। এই ব্রেডের ওপর পনিরের স্টাফিংটা দেব। ব্রেডের সব দিকটাই ভালো করে স্প্রেড করে দিতে হবে। তো এর ওপর আবারও একটা ব্রেড দিয়ে দিলাম, নিচে সাইডটাতে বাটার লাগিয়ে দিয়েছি, আর ওপর সাইডটাতে মেয়োনিজের চাটনিটা লাগিয়ে নিলাম। চাটনির ওপর গাজরের মিশ্রণটা দিয়ে স্প্রেড করে দিতে হবে। এরপর 4 নম্বর ব্রেডে চাটনি দিয়ে এর ওপরে বসিয়ে দিলাম। এই দেখুন স্যান্ডউইচটা আমাদের রেডি হয়ে গেল। এটা বানাতে টাইম তো খুব কম লাগলো, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। এইভাবেও খাওয়া যেতে পারে, তবে স্যান্ডউইচ সাধারণত 3 কোণা হয়, তাই মাঝ বরাবর কেটে নিলে দেখতে ভালো লাগবে। কাটার আগে দুধারে 2টো টুথপিক গেঁথে দিলাম, যাতে কাটার সময় এদিক ওদিক সরে না যায়। কোনাকুনি কেটে নিলাম ছুরি দিয়ে। এই দেখুন কেমন সুন্দর 3টে কালার এসেছে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, কিন্তু এর টেস্ট এত ভালো হয় যে আপনাকে প্রায়ই বানাতে হতে পারে। বাচ্চা থেকে বড় সবার খুব ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।
ভালো লাগলে লাইক শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইবটা করে দেবেন যদি এখনও না করে থাকেন। এই রকম আরও রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইবটা অবশ্যই করতে হবে বন্ধুরা। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ এ পর্যন্তই, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।